ভয়াবহ আগুনের লেলিহান শিখায় পুড়ছে একটি বাস ও লরি। গভীর রাতে বাসের যাত্রা এভাবেই পরিণত হলো ভয়ঙ্কর দুর্ঘটনায়। দূরপাল্লার বাসে গভীর রাতে যাতায়াত সাধারণত করা হয় কোনো ক্লান্তি ছাড়াই নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে, কিন্তু ভারতে গভীর রাতে এই বাস যাত্রাই যেন হয়ে উঠেছে নতুন এক মরণ ফাঁদ। দেশটির অন্ধ্রপ্রদেশের নন্দিয়ান জেলার একটি ব্যস্ত জাতীয় সড়কেই ঘটেছে ভয়াবহ ওই দুর্ঘটনা। 22 জানুয়ারি ভোররাতে নেল্লোর থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল একটি বাস, কিন্তু মাঝপথে হঠাৎই ডান পাশের টায়ারে বিস্ফোরণ ঘটে, যার ফলে মুহূর্তেই পুরো বাসের নিয়ন্ত্রণ হারান চালক। এরপর দ্রুত গতির বাসটি ডিভাইডার টপকে মুখোমুখি সংঘর্ষে জড়ায় অপোজিট লেন থেকে আসা একটি কন্টেইনার লরির সাথে। সংঘর্ষের তীব্রতা ছিল এতটাই ভয়ঙ্কর যে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ধরে যায় বাস ও লরিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আগুনের লেলিহান শিখা কিভাবে আকাশে পৌঁছাচ্ছে। আতঙ্ক, চিৎকার ও ধোঁয়ার মধ্যে আটকে পড়া যাত্রীদের বাঁচার আর্তনাদ, এসব যেন এক বিভীষিকাময় দৃশ্য। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনা কবলিত বাসের কন্ডাক্টর ও ক্লিনারই জীবনের ঝুঁকি নিয়ে জানালার কাঁচ ভেঙে একের পর এক যাত্রীকে বের করে আনেন। এছাড়া নিজের প্রাণ বাঁচাতে অনেক যাত্রী জানালা দিয়েও লাফিয়ে পড়েন রাস্তায়। দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ অচল হয়ে পড়েছিল ওই সড়ক। একের পর এক দমকল বাহিনীর গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বাস ও লরি দুটি সম্পূর্ণ পুড়ে ছাই। চারদিকে শুধু পোড়া ধাতুর গন্ধ আর ছড়িয়ে ছিটিয়ে ছিল ধ্বংসাবশেষ। তবে মর্মান্তিক ওই দুর্ঘটনায় বাস চালক, লরি চালক ও লরির ক্লিনার তিনজনের করুণ মৃত্যু হয়েছে। আগুন ও গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। আর বাসে থাকা ৩৬ জন যাত্রীর সবাই প্রাণে বেঁচে গেলেও 4 জন গুরুতর আহত হন। তাদের সবাই বর্তমানে স্থানীয় জেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে স্থানীয় পুলিশের প্রাথমিক তদন্তে নিশ্চিত করা হয়েছে টায়ার ফেটে যাওয়াই এই ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ। তবে রাতের অন্ধকার, অতিরিক্ত গতি আর রক্ষণাবেক্ষণের ঘাটতি, এসব মিলিয়েই ভয়াবহ এই বিপর্যয়। বাস আগুনে পুড়ে ছাই হওয়ার ঘটনা ভারতে এটাই প্রথম নয়। 2025 সালের অক্টোবরেও একই রকম বাসে আগুন লাগার ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 20 জন যাত্রী, যার ফলে ভারতে বেসরকারি দূরপাল্লার বাসগুলোর রক্ষণাবেক্ষণ, রাতে যাত্রার ঝুঁকি এবং যাত্রীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়তে শুরু করেছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।